বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, তুবা ফুডিজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবারও ফিরে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো তেলের পিঠা। এই তেলের পিঠা অনেকেই অনেক নামে বলে থাকেন, বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এই পিঠাটাকে আমরা চিনে থাকি। কোনো কোনো এলাকায় এটাকে আন্দেশা পিঠা, আবার কোনো কোনো এলাকায় এটাকে পাকান পিঠাও বলে থাকেন। যে নামে ডাকা হোক না কেন, এর স্বাদটা কিন্তু একই। এই পিঠার ওপরটা একদম মুচমুচে আর ভেতরটা কিন্তু নরম তুলতুলে হয়। আর এই পিঠাগুলো কিন্তু খেতে অসম্ভব মজার হয়। হয়তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ, আর ময়দা দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণটা দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আমি চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। চিনিটা কিন্তু নিজের পছন্দ অনুযায়ী দিতে হবে, বাড়িয়ে অথবা কমে নিতে পারবেন। এখানে আমার ময়দা আছে 300 গ্রামের মতো, আর চিনি দিয়েছি আমি 250 গ্রামের মতো। তারপরে আমি নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে অল্প অল্প করে পানিটা আমি অ্যাড করে দিচ্ছি, এবং একটা আমি ব্যাটার তৈরি করে নিব। তবে এটা একসাথে কিন্তু পানি দিলে চলবে না, অল্প অল্প করে বারে বারে পানিটা দিলে এর কনসিস্টেন্সিটা খুব ভালোভাবে বুঝতে পারা যায়। আর চিনিটা যাতে ভালোভাবে গলে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই ময়দার সাথে চিনি এবং লবণটাকে খুব ভালোভাবে একদম গলিয়ে নিতে হবে। আর বেশ কিছুটা সময় দিয়ে কিন্তু এই ময়দাগুলোকে ফেটিয়ে নিতে হবে। আপনি যত ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে পারবেন, আপনার কিন্তু এই তেলের পিঠাগুলো ততটাই পারফেক্ট হবে। আমি কিন্তু এইভাবে হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিয়েছিলাম 10 মিনিটের মতো। চিনিটা ভালোভাবে মিশে গেলে আমি আরও কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি এবং সেমভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এর কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম, একেবারে গাঢ়ও না, একেবারে পাতলাও করা যাবে না, ঠিক এরকম হবে এর ঘনত্বটা। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর এ পর্যায়ে কিন্তু বেশ কিছুটা সময় দিয়ে আবারও 5 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে এরকম যদি একটা ডাব্বু থাকে তাহলে কিন্তু এই পিঠাগুলো তৈরি করা কিন্তু আরও বেশি সহজ হয়ে যায়। এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চালের গুঁড়া এবং ময়দা যদি দেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন এই পিঠাগুলো একদমই নরম তুলতুলে, আর ওপরটাও কিন্তু বেশ মচমচে হবে। খেতে কিন্তু অসম্ভব মজার হয় এইভাবে যদি বানান রেসিপিটি ফলো করে। এখন আমি চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এইভাবে এই ব্যাটারটা থেকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একসাথে 3টা করে বানিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে বানিয়েছি। এটা দেওয়ার পর কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই লো আঁচে করে নিতে হবে। তবে খুব বেশি সময় লাগে না ভাজতে, 3-4 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিতে হয়। আর এইভাবে যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে ফুলে ওঠে। আর অনেক সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে ভিতরে কিন্তু আটা আটা ভাবটা থেকে যায়, ওপরটা মুচমুচে দেখা গেলেও ভিতরটা কিন্তু মুচমুচে নরম তুলতুলে কিংবা ফুলকো হয় না। আর আমার আজকের এই টিপসটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য, যদি এভাবে চালের গুঁড়োর সাথে একটু ময়দা দেওয়া যায় তাহলে কিন্তু ভিতর নরম তুলতুলে হবে আর ওপরটা কিন্তু একদম মুচমুচে হবে। হয়তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে ভেজেছি, আর কালারটা কিন্তু কতটা সুন্দর এসেছে। আমি ঠিক এরকম কালার করে এই পিঠাগুলোকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারবেন। আমার ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। একদম পিঠাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। আমি সবগুলো পিঠাকে একইভাবে ভেজে নিয়েছি। এখন আমার পরিবেশনের পালা। আশা করছি সম্পূর্ণ রেসিপিটি দেখে থাকলে আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
নতুন চ্যানেল, আপনারা সাপোর্ট করলে কিন্তু আমি খুব দ্রুত এগিয়ে যেতে পারবো। তাই আশা করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি চেষ্টা করেছি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার, যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সাড়া দিবেন। নেক্সট ভিডিও দ্রুত আমি দেওয়ার চেষ্টা করব। আর দেখুন আমি একটা কিন্তু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো, হয়তো দেখে বুঝতে পারছেন একদম মুচমুচে হয়েছে, ভিতরটা নরম তুলতুলে। এভাবে একবার বাসায় নিজেরা ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।